আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে চেয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের এই ভিডিও পোষণ নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পোষণ নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওটা দেখার পর আপনি যদি পারমিশন দেন তবেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে, নতবা যাবে না। এখানে আপনার নাম্বার দেখা যাচ্ছে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে। আপনি চিন্তা করবেন না যখন ভিডিও দেবো এইভাবে কেটে ভিডিওটা আমি মানে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় দেবো। তাই আপনার চিন্তা করার কোনো কারণ নেই। যদি ভিডিওটা আপনার সাথে ম্যাচ করে তবে আপনি পারমিশন দিলেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে, নতবা যাবে না। তাই ভিডিও দেখুন। ভিডিও দেখার পর আপনার সাথে যদি জীবনের ম্যাচ পান বা আপনার সঙ্গে মিল পান, বা আপনি যদি উদার মনে আপনার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিতে দেন, তাহলেই কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যাবে। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথম হাত বিচার করার সময় হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও থাকলে কী হবে বলুন তো? ভিডিও কোনো দিন ডিলিট হবে না, অর্থাৎ আপনার কাছে থেকে যাবে। আর ভিডিওতে আমি সঠিক কথা বলছি, সঠিক বলছি বলেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিচ্ছি। কারণ ভিডিও যদি আপনাকে পার্সোনাল দেওয়া হতো, সেখানে হয়তো অনেক কিছুই এদিক ওদিক বলা যায়। তাছাড়া আপনারা যদি মনে করেন পার্সোনালি নেবেন, সেই পরিষেবাও আমাদের আছে। সারাদিনে আমাদের মোটামুটি 10 থেকে 20টা ভিডিও হয়, সেখানে 4-5টা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দিই, বাকি ভিডিওগুলো কিন্তু পার্সোনালি যায়। তাই অনেকেই ভিডিওটা পার্সোনাল যারা করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে রেশিওটা দেখব কেমন, আঙুলগুলো দেখতে পাচ্ছেন কেমন, আঙুলগুলো কিন্তু অত্যন্ত লম্বা লম্বা। এই আঙুল হলে কি হয়, এখানে একটা হালকা লাইট দেখা যাচ্ছে, এখানে ছোট্ট আড়ি রেখা, এখান থেকে জীবন রেখা এই দিকে এসেছে, মস্তিষ্ক রেখা এইভাবে আছে, এখানে একটা এরকম চিহ্ন তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন ডবল ম্যারেজ লাইন। সঙ্গে দেখুন বৃহস্পতির এই ক্ষেত্রটা ছোট হলে কি হয়, শুক্র ফুলে থাকলেই বা কি হয়, আমরা এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। জীবন কেমন হতে পারে, সংঘর্ষ না মানে আরামের, এটাই দেখব। দেখুন এই জাতকের হাতে দেখতে পাচ্ছেন এই যে শিরা উঠে আছে, এরকম মানুষ দেখে প্রচুর সংঘর্ষ বা কষ্টকর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, একটু বেশি পরিশ্রম করতে হয়। দেখতে পাচ্ছেন এই আঙুলটা দেখতে পাচ্ছেন ছোট, এই আঙুল ছোট হলে কি হয় জানেন, তাদের আন্ডারে কাউকে খাটাতে পারে না। তাদের নির্দেশ করা, মানে হয় না উপদেশ দেওয়া, নির্দেশ করা বা তাদের কন্ট্রোলে থাকা, এরকম দেখা যায় না। এরকম মানুষরা নিজেরা খেটে জীবনে উন্নতি করতে পারে, অন্যকে খাটাতে পারে না। অনেকে দেখবেন এই আঙুলটি যদি কারোর বড় হয়, এই রকমভাবে বড় হয়ে থাকে, আর এই আঙুলটি মানে এই রবির আঙুলটি এইভাবে ছোট হয়, মানে তুলনামূলকভাবে এই আঙুলটি বড়, এটা ছোট। সেই ক্ষেত্রে তারা কিন্তু লোককে বেশি খাটাতে পারে, মানে লোক তার আন্ডারে বেশি কাজ করে থাকে। এটা বড় আঙুল মানে ভালো। তবে বৃহস্পতির আঙুল যদি ছোট হয়, তাদের নির্দেশ করা বা কাউকে উপদেশ দেওয়া বা কাউকে জ্ঞান দিতে গেলে তাদের বিবাদ লাগে। তাই এই চিহ্ন মানে এই আঙুলটি আপনার মোটামুটি ছোট আছে। তাই এদের মতো মানুষদেরকে স্বতন্ত্র ব্যবসা মানে সেলফ কিছু কাজ করা বুদ্ধিমানী, বা আপনি চাকরি করতে পারেন, সেটা আপনার জন্য বেশি মঙ্গলময় হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার জীবনে দেখতে পাচ্ছি কয়েকটা জায়গায় ভেঙে গেছে, তাতে কি হতে পারে? দেখুন, প্রথম জীবনে যদি কারোর এই জায়গাটায় প্রবলেম দেখা যায়, তাদের এডুকেশন বিদ্যা পড়াশোনা ভালো হবে না। হ্যাঁ, আপনার পড়াশোনা উচ্চ দিকে যাবে না, খুব টেনে টুনে কোনো রকম পড়াশোনা চলবে। তারপরেও মস্তিষ্ক রেখা প্রচণ্ড ফ্যাটি, মানে আপনার জীবনে বিদ্যা হবে না, একদম হবে না, না 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 হবে না। ঠিক আছে, বিদ্যা হবে না। কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এই যে বয়সসীমা, এই বয়সসীমাটা কত হতে পারে? মোটামুটি 26-27 বছর বয়সে আপনার জীবনে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট গেছে। তারপরে 29-30 বছর বয়সে আপনার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট গেছে, মানে জীবনে বড় বড় বিপদ গেছে। তাছাড়া আপনার জীবনটা প্রচণ্ড সংঘর্ষময়। পরিবারের সদস্য আপনার জীবনে কিন্তু খুব, মানে হয় না কাছের মানুষই থাকবে না, যার জন্য আপনার ছোটবেলা থেকেই আপনাকে বেশ কষ্টে মানুষ হতে হবে। শুক্র আপনার প্রচণ্ড বড় এবং ফোলা আছে। লাক্সারির প্রতি আপনার প্রচণ্ড আসক্ত থাকবে। শুক্র ফল থাকলে কাম বাসনা অত্যন্ত মাত্রায় থাকবে। তাই কামুক হওয়ার কারণে আপনার কিন্তু পড়াশোনাতে প্রবলেম দেখা যেতে পারে, বা এডুকেশনে প্রবলেম হবে, যার জন্য আপনার বিদ্যাতে বাধা হবে। অত্যন্ত শৌখিন কামুক হলেও এদের বিদ্যাতে প্রবলেম দেখা যায়। চন্দ্র থেকে রেখা উঠলে এদের বিদেশ যাত্রায় ভাগ্য খোলে, এবং হাতে স্পিরিচুয়াল জগৎ থাকলে আধ্যাত্মিকতাও দেখা যায়। হ্যাঁ, আপনার মধ্যে আধ্যাত্মিকতা মানে আপনি দেখবেন স্পিরিচুয়াল জগৎ বা আধ্যাত্মিক জগতে যেতে ইচ্ছা করবে, মনে হবে যেন আমি। আর এই চিহ্নটা পৃথিবীর 3% মানুষের দেখা যায়, পৃথিবীর 3% মানুষের দেখা যায়। এই চিহ্ন থাকলে তারা এমন একটা তাদের দেখা যায় যে তারা মানে কোনো বিপদে পড়েছে নিজে থেকে উদ্ধার হয়ে যাচ্ছে। মানে ঈশ্বর ভগবান তাদেরকে ভালোবাসলে এই চিহ্ন দিয়ে থাকে। এটা হার্ট লাইন, এটা মাইন্ড লাইন, দুটো একসাথে সংযোগ করলে এই রেখাটা আসে। এরা সচরাচর দেখা যায় যে মন নিয়ে চলে, মানে যা বলবে মন থেকেই বলে, মন থেকেই কাজ করে। লাভ ম্যারেজ করে বিয়ে করার, আপনার জীবনে লাভ ম্যারেজ বিয়ে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে ব্র্যান্ড হয়েছে, এখানে দেখুন এইভাবে হয়েছে, এবং দুমুখী হৃদয় রেখা, এটা লাভ ম্যারেজকে নির্দেশ করে। আপনি কিন্তু লাভ ম্যারেজ এবং একটু অন্য ধর্মের মেয়েও হতে পারে আপনার বিয়ে, বা অন্য জাতিতেও বিয়ে হতে পারে। অনেক সময় দেখা যায় যে এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যদি এইভাবে রেখা দেখেন, এটাকে এটাকে বলা হয় ফ্যামিলি সাপোর্ট লাইন। এইভাবে বাঁকা থাকলে ফ্যামিলির সাপোর্ট থাকে এদের।
তাহলে এইভাবে এটাকে লাভ ম্যারেজ যোগকে বলা হয়। ঠিক আছে? দেখুন এখান থেকে আড়ি রেখা থাকার কারণে আপনার কাজের মধ্যে প্রচণ্ড বাধা পড়বে। এই রেখাটা এতটাই নেগেটিভ রেখা, আমার প্রায় ভিডিওতে বলা আছে। আপনারা অনেক সময় অনেকেই কমেন্ট করেন যে এই রেখাটা নিয়ে বেশি কথা বলছি। দেখুন, হস্তবিচারে সবথেকে গুরুত্বপূর্ণ যদি হয় রবি এবং শনি, সবথেকে গুরুত্বপূর্ণ। তাই রবিকে বিচার করব না, শনিকে বিচার করব তো হতে পারে না। শনির ক্ষেত্রে যখন কোনো রেখা এইভাবে যায় সেটা অবশ্যই ভালো। এইভাবে গেলেও ভালো, এইভাবে গেলেও ভালো, এইভাবে গেলেও ভালো। কিন্তু শনির রেখা যদি এইভাবে এই দিক থেকে ভাগ্যরেখা এইভাবে চলে যায়, তাহলে একটা আড়ি রেখা তৈরি হয়, এখান থেকে একটা রম্বসের মতো তৈরি হয়। এটা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। আমরা অন্যান্য হাতগুলো পাঠিয়েছেন সেখান থেকে দেখব, দেখতে পাচ্ছেন। আর এই যে জাতকের ডবল ম্যারেজ লাইন দেখতে পাচ্ছেন, একটা দুটো ম্যারেজ লাইন, মানে জাতকের প্রথম বিয়ে ভেঙে যাবে, দ্বিতীয় বিয়ে কিন্তু সম্পর্ক চলছে আপনার। তাই আপনার প্রথম বিয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে, বিনা কারণে দেখবেন আপনার প্রথম বিবাহ নষ্ট হয়ে যাবে। তারপরে দ্বিতীয় বিবাহ সম্পর্ক সেটা চলবে। পুত্র সন্তান একটা প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি, হাতে কড়া পড়ে আছে। এরকম কড়া থাকলে এদের বুদ্ধি কাজ করে না। বুধের ক্ষেত্রে কড়া, এদের বুদ্ধি কখনোই কাজ করে না। আমরা অন্যান্য বিষয়গুলোও দেখব। দেখুন এখান থেকে বাঁ হাতেও যদি দেখা যায়, বাঁ হাতেও কিন্তু দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি দুটো ম্যারেজ লাইন। মানে আপনি যাকে বিয়ে করবেন সেকেন্ড ম্যারেজটাও সেটা কোনো বিবাহিত নারী হবে। কি বললাম? কোনো বিবাহিত নারীকেই বিয়ে করবেন আপনি। তারও কিন্তু আপনাকে লাভ ম্যারেজ করার আপনার যোগ। মানে আপনি একবার নয় দুবার লাভ ম্যারেজ করবেন, দুবার ভালোবেসে বিয়ে করবেন। কিন্তু টিকছে না কেন? এটাই তো প্রশ্ন হতে পারে না? যে আমি দুবার বিয়ে করলাম টিকছে না কারণ? কারণ আপনার আয়ুরেখা ভালো নেই, আপনার মাঙ্গলিক চিহ্ন দেখতে পাচ্ছি। মাঙ্গলিক চিহ্ন কী করে বুঝবেন? দেখুন হাতে যদি হৃদয় রেখা এইভাবে নেমে যায়, এটা কিন্তু মাঙ্গলিক চিহ্ন পাওয়া যায়। বা এখান থেকে অজস্র কেটে যায়, এটাকেও মাঙ্গলিক চিহ্ন বলা হয়। যদি আমরা দেখি যে বিবাহ রেখা এইভাবে দুটো রেখা থাকে, এটাকেও মাঙ্গলিক চিহ্ন বলা হয়। বা যদি দেখা যায় যে অনেক সময় দেখবেন যে না পুরুষ এই জায়গাটা গর্ত হয়ে থাকে এবং ওখানে জাল চিহ্ন থাকে, এটাকেও মাঙ্গলিক দোষ বলা হয়। হ্যাঁ, এগুলো থাকলে আপনাদের সেকেন্ড ম্যারেজের একটা অপশন থাকবে। তবে হাতটা কি খুব খারাপ? দেখুন এরকম মানুষরা বাড়ি থেকে দূরে কোনো কারখানাতে কোনো কোম্পানির আন্ডারে কাজ করে এরা কিন্তু বেশি সফলতা অর্জন করতে পারে। হ্যাঁ, আপনি কোনো কারখানার আন্ডারে হয়তো আলাদা কোনো রাজ্যে চলে গেলেন। ঠিক আছে? দেখা গেলো আপনি কেরালাতে গিয়ে আপনি কোনো ফরচুন কোম্পানিতে কাজ করছেন বা এরকম হয় না অনেক সময় এরকম ধরনের কাজে, বা আপনি কোনো ধরনের কাজ করছেন। তবে হাতে দেখতে পাচ্ছি আপনার কিন্তু কোনো কোম্পানি ফ্যাক্টরিতে যে কাজ হয় না, ফ্যাক্টরিতে যে কাজ হয় সেটা কিন্তু প্যাকিংয়ের কাজ বা এ ধরনের কাজ করতে পারবেন। হাতে যদি দেখা যায়, হাতে এম সাইন থাকলে খুব অল্প বয়স থেকে রোজগার করা দেখা যায়। হাতে এখান থেকে মানি ট্রায়াঙ্গেলটা মিসিং আছে, যার জন্য টাকা পয়সা অর্থ থাকবে না। যেদিন দেখবেন এই চিহ্নটা আপনাদের হাতে, যারই হাতে দেখবেন এই চিহ্নটা কমপ্লিট হচ্ছে, অনেকে দেখবেন আমার ভাঁজকে দেখাবো, অনেকে ভেবে নেয় এখানে ভাঁজ পড়া রেখা দুটোকে এক, এখানে দেখুন দেখে কি মনে হচ্ছিল এখানে ভাঁজ ছিল কিন্তু রেখা আছে, রেখা নেই। এখানে দেখুন রেখাটা ছিল, এখানে ভাঁজ, এখানে রেখাটা নেই। তো এখানে অনেকে ভাঁজকে রেখা মনে করে। হাতে এমনি ছবি তুলে দেখুন, ভাঁজকে রেখা ভাববেন না। হ্যাঁ, হাতে ভাঁজ পড়ে একটা রেখার মতো তৈরি হয়েছে, এখানে দেখুন একটা রেখার মতো তৈরি হয়েছে, কিন্তু এটা কি রেখা? ভালো করে জুম করে দেখা যায় রেখাই নাই, মানে এটা হালকা হালকা করে ভাঁজ পড়েছে। তাই চামড়া মোটা হলে এই প্রবলেমটা দেখা যায়। যাদের চামড়া মোটা হয় না, তাদের জীবনে যে তারাক্কি, যে উন্নতি, যে সাকসেস চাইছেন সেটা কিন্তু হয় না। এই যে স্কোয়ার সাইন এটা থাকলে তাদের জীবনে দেখা যায় জ্ঞান, বুদ্ধি, বিবেচনা খুব ভালোভাবে হয়। মানে তাদের ধর্মের প্রতি আস্থা থাকে। এটা রক্ষাকর্তা রেখা বলা হয়। বাড়ি গাড়ি করতে পারবেন কি না, যদি এরকমভাবে কোনো ট্রায়াঙ্গেল তৈরি হয়, এরকমভাবে থাকে, এটা বাড়ি চিহ্ন বলা হয়। এইভাবে ট্রায়াঙ্গেল থাকে, সেটাও বাড়ি চিহ্ন বলা হয়। এইভাবে ট্রায়াঙ্গেল থাকলে বাড়ি চিহ্ন বলা হয়। আর যাদের হার্ট লাইনের নিচে দেখবেন এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে, একটা দুটো থাকে, তারা কিন্তু কখনোই টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে মার যাবে। আর যাদের হৃদয় রেখা দেখবেন দুমুখী হয়ে যায়, তারা খুব কাইন্ড হার্ট, নরম মন এবং আবেগী হয়ে যায়। হৃদয় রেখা যদি এই রেখার নিচে পর্যন্ত ছোট থাকে, মানে এই রেখার ছোট থাকে, তাদের ক্যারেক্টার ভালো থাকে না, তারা খুব কামুক হয়ে ওঠে। শুক্র বড় হলেও কামুক হয়ে ওঠে। কামুকতা কারণে তাদের কিন্তু পরিবারের সদস্যদের সাথেই অনেক রকম প্রবলেম দেখা যেতে পারে। পরিবারে হয় না, পরিবারে নিজের রিলেটিভদের মধ্যেই কামুকতা দেখা যেতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছেন সেক্স লাইফটা আপনার প্রচণ্ড বেশি হাই। দেখুন অত্যন্ত কামুকতা পড়াশোনাতে বাধা দেয়, অত্যন্ত কামুকতা আপনার ভাগ্য থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে চলে যাবে। তাই লাইফে সফল হতে গেলে বৃহস্পতি ধর্ম প্রতি আপনাকে আস্থা রাখতে হবে। আর রবি রেখা থাকা খুব জরুরি। কোনো জাতকে যদি রবি রেখা এইভাবে পার্মানেন্ট না নেমে আসে, তাদের চাকরি জীবনে, কেরিয়ার জীবনে কোনো উন্নতি হয় না। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে। এই ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। তাই ভিডিও দেখে আপনাকে 3 দিন টাইম দেওয়া হবে। 3 দিনের মধ্যে আপনার যা প্রশ্ন আছে আপনি প্রশ্নকে জেনে নেবেন। কথা বলার সময় সকাল ৬টা থেকে দুপুর ১২টা, বিকেল ৪টা থেকে রাত্রি ৮টা এর মধ্যে ফোন করবেন। বিদেশিদের জন্য, যেটা আমেরিকা থেকে যারা অনেকেই যোগাযোগ করেছেন বা বিদেশ থেকে যারা যোগাযোগ করছেন, তাদের সকাল ৬টা থেকে ভারতীয় সময় রাত্রি ১১টা পর্যন্ত টাইম দেওয়া হয়। এর মধ্যে আপনাদের ফোন করে আপনারা ভাগ্য জানতে পারবেন। ঠিক আছে? আমার ভিডিও কেমন লাগে, কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে নিজের মূল্যবান মতামত দেবেন। আর এই জাতকের যে আমি দেখতে পাচ্ছি তাতে হাতটা ভালো,
কিন্তু খুব ভালো বলা যাবে না, কারণ হাতে দেখতে পাচ্ছেন এই যে সংঘর্ষের চিহ্ন, মানে পরিশ্রমের চিহ্ন দেখতে পাচ্ছি। বা হাতে যদি গঠন ভালো আছে, এটা মোটামুটি ঠিক, জীবনে টাকা পয়সা উন্নতি করতে পারবেন। হাতে আঙুলগুলি প্রয়োজনের অতিরিক্ত বড়, তা আপনাকে লেবারের মতো কাজ করে জীবনটা অতিবাহিত করতে হবে। মানে হয় না যে এক একটা মানুষ সোনার চামচে মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, এটা কিন্তু হতে পারবেন না, হ্যাঁ ভাই? কারণ আপনার হাতে সাপোর্ট সেভাবে করছে না। তবে স্বতন্ত্র যদি ব্যবসা করেন, হাতে যদি এই প্রবলেমগুলো সলভ করেন, তাহলে ঠিক হবে। এই রেখাটা শুক্র বন্ধন এইভাবে থাকে, শুক্রের প্রতিকার করা যায়। এটার প্রতিকার নিয়ে তো আপনি যদি প্রশ্ন করেননি, আপনি বলেছেন আমার প্রতিকার নিয়ে কোনো কিছু বলবেন না, আমার কি অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। আমি প্রতিকার নিব না, প্রতিকার নিয়ে জানবো না। তাই আপনি যখন বারণ করেছেন প্রতিকার নিয়ে জানবেন না, তাই আমি আপনাকে প্রতিকার নিয়ে কিছু বলছি না। কারণ আপনি বলেছেন আমার 5টা অতীতের কথা, 5টা বর্তমানের কথা এবং কেমন চলছে আপনি বলবেন। যদি বিশ্বাস হয় তবেই কিন্তু আমি ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিতে দেবো। ঠিক আছে, সেটার কথা মেনেই আমি আপনাকে বললাম। যেগুলো একদম হস্তবিচার করতে গিয়ে যতগুলো বলা সম্ভব, যেমন এগুলো বলতে পারলাম আপনাকে, এখানে বলতে পারলাম, কতটা ম্যাচ করেছে আপনার জীবনের সাথে? অবশ্যই আপনি ভিডিও যদি দিতে দেন তাহলে পাবলিক দেখতে পাবে। ঠিক আছে? ভিডিও দেখুন, ভিডিও দেখুন। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।